আজ দুপুরের মেনুতে রয়েছে গরম গরম লুচি, নিরামিষি আলু পটল পনিরের তরকারি আর মতিচুরের লাড্ডু আর স্যালাড। তো চলো একদম সবকিছু নিরামিষই। আর সবার আগে একটু স্যালাড খাওয়া যাক। উম লুচিগুলো করি একদম ফোলা ফোলা নদী যায়। শসা গাজর নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা। তো চলো খাওয়া যাক। পটল আলু কুমড়ো পনির, এটা আমার ফেভারিট তরকারি লুচির সাথে। হুম হুম অনেকদিন ধরে লুচি খাওয়ার মন করছিল, খাওয়া হয়ে উঠছিল না। হুম লঙ্কাগুলো দারুণ ঝাল। পনির গুলো এরকম করে দিয়েছি। হুম কুমড়োটা না একদম গলে গেছে তরকারির সাথে, এত সুন্দর কুমড়োটা। আমি বোঝা যাচ্ছে, এখানে তুলে রাখতে পারো একটা। এত সুন্দর তরকারিটা হয়েছে না, কথা আসছে না। খুব সুন্দর তরকারিটা হয়েছে। তরকারিটা একদম সিম্পল করে করেছি, একটু পাঁচ ফোড়ন দিয়েছি। পাঁচ ফোড়ন আর একটু হিং ফোড়ন আর শুকনো লঙ্কা। হুম এই সময় কিন্তু আলুটাও খুব সুন্দর উঠছে। অরণ্যের জন্য দেখো এই যে ট্রায়াঙ্গেল লুচি করেছি। আমার এই লুচিগুলো শেষ হয়ে গেলে এগুলোতে হাত দেবো। এই, হুম, যদি লাগে, না লাগলে তো এবারটাই খাবো। একটা মতিচুরের লাড্ডু আমি পাশে নিয়ে নিই। হ্যাঁ, মতিচুরের লাড্ডু দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে। হাতটা ধুয়ে আসে নিচ্ছি। অয়নি দেবে আমাকে, আমি ধরবো না। দাও তুমি আমাকে একটা তুলে দাও, কাগজ শুদ্ধ তুলে দাও। হুম, ব্যাস। তুমি চলে নি না, এখানে একটা তুলে নাও, একেবারে হাত ধোয়া তোমারও। তো এ দেখো লাড্ডু, আজকে আনিয়ে নিয়েছি সকালবেলা। আজকে এনেছি আনন্দ সুইটস থেকে, আজকে আর বাঞ্ছা থেকে আনিনি।
আজকে সকালবেলা পাঞ্চাতে অর্ডার দেওয়ার জন্য খুলেছিল অয়ন সুইগি দিয়ে, দেখছে ওটা বন্ধ। এত বিক্রি হয়ে গেছে। যতই দাম রাখো, পাঞ্চার মতন এখানে কোয়ালিটি, ব্যাঙ্গালোর হচ্ছে কোয়ালিটি, দিয়ে দাও তোমার পয়সা দিয়ে দেবে। হম। আমার আবার মিষ্টি দিয়ে না লুচি খেতে খুব ভালো লাগে। আর লাড্ডু বলো, রসগোল্লা বলো, যে কোনো মিষ্টি। হুম। তরকারিটা এখানে ঢেলে নি, তাহলে দেখতে সুবিধা হবে। হুম। এবার দেখতে সুবিধা হচ্ছে না এরকম করে দিলে? হুম। আর আমার কথা বলার মুড নেই, আর শুধু খাওয়া। বাইরে শুধু বৃষ্টি আর বৃষ্টি। হুম। তোমাদের বাড়িতে কার কার সোমবার কি কি হয়েছে, এটা তো তোমাদের পরে যাবে ভিডিওটা, বলো। হুম। আজকে এই সোমবার এরকম খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগছে, আজকে একদম ভাত ফাত খেতে ইচ্ছে করছিল না। এর মধ্যে কোনো পেঁয়াজ টেয়াজ কিছু দেওয়া নেই। চলো লাড্ডু দিয়ে একটু খাওয়া যাক। আমার না লাড্ডু দিয়ে খেতে খুব ইচ্ছা করছে, মতিচুরের লাড্ডু দিয়ে। হুম। লাড্ডুটাতে না মিষ্টিটা একটু কম। লুচি দিয়ে আর রসগোল্লা দিয়ে, ও আমার যা লাগে না, দারুণ লাগে। আমাদের বাড়িতে লুচি আর বেগুন ভাজা হবেই হবে। মানে আমার মায়ের বাড়ির কথা বলছি। এগুলো কিন্তু সব খাপলি আটার লুচি, খাপলি আটা আর অল্প ময়দা মেশানো। নইলে তো ওই আটার লুচি করাই যাবে না। একদম তেলের মধ্যে দিলে ভালো ফুলবেই না, একদম বাজে হয়ে যাবে, ক্রিস্পি ক্রিস্পি হয়ে যাবে। অল্প একটু আঁচটা ভেজে নেবো। তো আমাদের বাড়িতে ওরকম বেগুন ভাজা লুচি একদম ফেমাস ছিল। রসগোল্লা লুচি এগুলো মানে আমাদের বাড়িতে কোনোদিনই খাওয়া হতো না।
না তো চলই ছিল না। তারপর ওই যে সিরিয়ালটা এলো না, আবার জাফর ধন, সেখানে মানিক বাবু ভাই উনি সেই রসগোল্লা দিয়ে লুচি খাচ্ছিলেন। হুম। প্রথম পাতা অবশ্য উনিও বেগুন ভাজা দিয়ে খাচ্ছিলেন, তারপর রসগোল্লা দিয়ে, রসগোল্লা না নসগোল্লা, নসগোল্লা দিয়ে উত্তর কলকাতার মানিক বাবু ভাই লুচি খাচ্ছিলেন। ব্যাস, বাড়িতে বানান আক্কা, আমরা রসগোল্লা দিয়ে লুচি খাবো। তোমরা দেখেছো তো আবার জগদ্দান সিরিয়ালটা, ফেমাস। আমি তো এখনো দেখি ইউটিউবে, টিভিতে। আর যখনই দেখি পীযূষের কথা খুব মনে পড়ে। পীযূষ চলে গেল না, তো খুব মন খারাপ হয়, এত ভালো একজন মানে অ্যাক্টর চলে গেলেন। আমার পীযূষের অভিনয় খুব ভালো লাগতো। আর পীযূষের সাথে আরেকজন যে যিনি ছিলেন, ওর নাম কি ছিল জানো? ক্যারেক্টারটার নাম কি ছিল? উম ভুলে গেছি। ওর অভিনয়টা একদম ভালো লাগতো না, দেখতে সুন্দর ছিল, অভিনয় ভালো না। শঙ্কর করছিল। ওই মানিক বাবু ভাইকে দেখেই আমার রসগোল্লার লুচি। আর খাবে লুচি হতে হতে? ঠিক আছে। এবার মিষ্টিটা খাই। বাবা বেশ বড় আছে দেখো, মিষ্টিটা বেশ কম। আমি খাওয়ার পর একদম মিষ্টি খেতে পারি না, মানে বেশি নেই। তো চলো, বাই।